আমি কিছু জানি না স্যার, আমি সত্যি কিছু জানি না। আরে কত বছর কাজ করছো সেটা জানো না? না স্যার, ঠিক তা নয়, কিন্তু বৌদিমণি মনের বিষয় কিচ্ছু জানি না স্যার। বৌদিমণি কেমন ছিল? ভালো। কি ব্যাপার হালদার? হ্যাঁ স্যার, জিজ্ঞেস করছিলাম হ্যাঁ কত বছর কাজ করছিল, বৌদিমণি কেমন ছিল এই আর। কি নাম তোর? পারুল। তুই এত ভয় পাচ্ছিস কেন? আচ্ছা, এই বাড়ির লোকেরা কেমন বলতো? ভালো। তাহলে তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার বাড়িতে স্বামী আছে, আমার বাচ্চা আছে, আমি বাড়ির কাজ ছেড়ে দেবো স্যার। কেন? আমি সবে ভয় পাই স্যার। কাকে ভয় পাচ্ছিস? আমাদের? পুলিশ? স্যার মানে না স্যার, দেখ, যদি দরকার পড়ে তাহলে তো তোকে প্রশ্ন করতে হবেই। আর পুলিশের কাছে সত্যি কথা বলতে ভয় কিসের? তুই প্রথম দেখেছিস? আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। কি জানিস না? পৌটা যে মোড়ে পড়েছিল সেটা তুই প্রথম দেখেছিস তো, নাকি দেখিসনি? আমি সকালে ঝাড় দিতে ঢুকেছিলাম, ছোটদা মর্নিং ওয়াকে গেছিল। ছোট বৌদিমণি রোজ সকালে চায়ের জল চাপায়, আজ দেখি চাপায়নি, তাই ভাবলাম একবার গিয়ে দেখি। ঘরে ঢুকে দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কাজ কর, চলো হালদার। তোমার কি দরকার ওদের ঝামেলায় গিয়ে? আমার কাজ চলছে মন্টু। কেন মরল মেয়েটা আমি তো জানি। সবাই চুপ করে থাকবে, ওর আত্মার শান্তি পাবে। তুমি যেচে ওদের ঝামেলায় যেতে যাবে কেন? আমরা গরিব মানুষ, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। চুপ কর তো, কিচ্ছু হবে না, তুই কিছু চিন্তা করিস না। আমি এমন কিছু করব না যাতে আমাদের বিপদ হতে পারে। পুলিশের ঝামেলা তুমি বুঝবে না মা। বাঘে চুলে 18 ঘা, পুলিশের চুলে 36 ঘা, কথাটা জানো তো? সব জানার পরেও যদি চুপ করে থাকি আমার পাপ হবে, তাই না? হে ভগবান, বিপদ জেনেও এরকম কেউ করে আমি জানি না। বেশ, তোকে জানতে হবে না, ও যা করার আমি করব। তুই শুধু আমার সাথে থাকিস মন্টু। আমি পারবো না, যাও। তোমার সুখে থাকতে ভূতে গিলায় কোনো কথা শোনো না। কি কোনো কথা নেই, বার্তা নেই সকাল সকাল? সকাল সকাল উঠেই নেশা করে নিয়ে এসো না? তাতে তোমার কি বলো তো বৌদি? আবার আমাকে বৌদি বলে ডাকছো? দেখ, সেনবাড়ির বউটা তাহলে মরলো বলো? কে? জানো না? ন্যাকা, তোমার জন্যই তো মরলো। কি যাতা বলছো? আমি যেটা বলছি শোনো। আজ দুপুরবেলা একবার